আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি বলেছিলাম রসায়নে ব্যবহারিকের জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করা হয়, যে যন্ত্র কোন যন্ত্র কিভাবে কাজ করে সেটার উপর আমি কিছু ভিডিও বানাবো। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে কিছু যন্ত্রপাতি আমি নিয়ে আসছি, কিছু অ্যাপারেটাস নিয়ে আসছি যেগুলো সাধারণত রসায়ন ব্যবহারিকে ব্যবহার করা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে তার মধ্যে সর্ববাঁয়ে আমার যেটা আছে, দেখো এটা হচ্ছে মেজারিং সিলিন্ডার। তো এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে মেজার করা, অর্থাৎ এখানে 100 ml পর্যন্ত দাগ টানা আছে। আমি যদি কোনো একটা দ্রবণ 100 মিলিলিটার পর্যন্ত নেই তাহলে এটা এই পর্যন্ত মেপে সেটা ব্যবহার করতে আমি পারবো। তো এখানে দেখো একটা ফানেল রয়েছে, ফানেল। তো এই ফানেলের কাজ কি? এই ফানেলের কাজ হলো যদি আমি কোনো একটা দ্রবণ কোনো একটা এখানে ঢালতে চাই তাহলে সেটা আমি ব্যবহার করতে পারবো। অথবা আরেকটা কি হয়, আমি যদি এটাকে কোনো ছাঁকুনির মাধ্যমে ছাঁকতে চাই সেক্ষেত্রেও কি এই ফানেলগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে এটার কাজ। তো এখানে আরও একটা ছোট মেজারিং সিলিন্ডার রয়েছে, তো এইটা দিয়ে আমি 5 মিলিলিটার পর্যন্ত মেজার করতে পারবো। আচ্ছা, তো এরপরে এখানে যেগুলো দেখতে পাচ্ছ দেখো, এগুলো কাজ সবচাইতে বেশি কেমিস্ট্রি ল্যাবরেটরিতে সবচাইতে বেশি কাজ করা হয় সাধারণত এইগুলো দিয়ে। এগুলো হচ্ছে কি বলা হয়? টেস্ট টিউব বলা হয়। অর্থাৎ যত ধরনের টেস্ট করা হয় সাধারণত এইগুলো দিয়েই কাজ করা হয়। সবচাইতে বেশি ইউজ হয় এই অ্যাপারেটাসের মধ্যে এই টেস্ট টিউব। আচ্ছা, তো টেস্ট টিউব হলো। এরপর দেখো এইখানে আমার দুইটা ছোট ছোট সাইজের আছে, দুইটা এরকম সাইজের আছে। এটাকে বলা হয় বিকার। বিকার দেখো, বিকার। তো একটা 200 মিলিলিটার ধরবে, আর এইটাতে কতটুকু ধরবে? এটা থেকে 80 পর্যন্ত 80 মিলিলিটার পর্যন্ত ধরবে। তো এই বিকারের কাজ কি? এই বিকারের অনেক কাজ। এই বিকারের মাধ্যমেই যে আমাদের যে কেমিক্যালগুলো আছে, কেমিক্যালগুলো আমরা এই বিকারের মাধ্যমেই আমরা একটা তৈরি করব, হয়তো কোনো একটা সলিউশন তৈরি করব। এই বিকারের মধ্যে সলিউশনটা তৈরি করতে পারবো। সলিউশনটা তৈরি করে টেস্ট টিউবে আমরা ফাইনালি কাজটা টেস্ট টিউবে করতে হয়। তাহলে এটা দিয়ে আমরা কিন্তু ল্যাবরেটরিতে অনেক কাজ করব। তো এইটাকে বলা হয় কি? এইটাকে বলা হয় বিকার। ওকে, বিকার। ওকে, নেক্সট যেটা আছে আমাদের, এই যে এইটা যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্ক। তো এইটার মাধ্যমে এইটার মূল কাজ কি? সবচাইতে বেশি যে কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে ট্রাইট্রেশন। যখন তুমি কোনো ট্রাইট্রেশন করবা, ট্রাইট্রেশনটা সাধারণত প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে করা হয় অ্যাসিড এবং ক্ষার। তো অ্যাসিড এবং ক্ষার যখন বিক্রিয়ার মাধ্যমে ট্রাইট্রেশন করা হয় কোনো একটা নির্দেশকের মাধ্যমে, তখন এটার মধ্যে দিয়ে এটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ট্রাইট্রেশনটা করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কনিক্যাল ফ্লাক্স। ওকে, এরপর এইটা যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ভলিউমেট্রিক ফ্লাক্স। তো ভলিউমেট্রিক ফ্লাক্সের কাজ কি? এটা দেখো 250 মিলিলিটার পর্যন্ত আছে, এবং এইখানে দেখো চিকন করে একটা দাগ টানা আছে, এখানে চিকন করে। তো এটার কাজ হচ্ছে যখন কোনো একটা সলিউশন তৈরি করা হয় ল্যাবরেটরিতে, যখন সলিউশন তৈরি করা হয়, তো সলিউশন তৈরি করে 250 মিলিলিটার পর্যন্ত যদি এরকম একটা কাজ হয় যে 250 মিলিলিটার একটা দ্রবণ তৈরি করতে হয়, কোনো একটা দ্রবণ, হয়তো বা সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা কোনো একটা ক্ষার, আমাকে বললো যে 250 মিলিলিটার দ্রবণ তৈরি করতে হবে। সেক্ষেত্রে এখানে সুন্দর করে দাগ টানা আছে 250 মিলিলিটার। তো এখানে আয়তনটা এখানে তৈরি করা খুবই সহজ। হ্যাঁ, এটাকে বলা হয় কি বলছি আমি? এটাকে বলা হয় ভলিউমেট্রিক ফ্লাস্ক। ওকে, এরপরে এইটার কাজ হচ্ছে সবচাইতে বেশি। কি কাজ এটা? এটা হচ্ছে ওয়াশ বোতল। অর্থাৎ এইটার মধ্যে আমার ডিস্টিল ওয়াটার থাকবে। ডিস্টিল ওয়াটার দিয়ে আমার যত রকম কাজ আছে, যে কোনো কাজ, এর মধ্যে যতগুলো কাজ আছে সবগুলোর করার জন্য কিন্তু আমার ডিস্টিল ওয়াটার লাগবে। কারণ সর্বপ্রথম আমি এটা ধুয়ে নিব, ধুয়ে নেওয়ার সময় লাগবে, প্লাস যখন আমার শেষ হয়ে যাবে কাজ তখন এটা ধোয়ার জন্য আমার এই ডিস্টিল ওয়াটারটা লাগবে। তো ডিস্টিল ওয়াটারটা কি? ডিস্টিল ওয়াটারটা হচ্ছে একদম বিশুদ্ধ পানি, যে পানিটা আমাদের নলকূপের পানিতে পাওয়া যায় না সাধারণত। এটা পাতনের মাধ্যমে, পানিকে পাতনের মাধ্যমে এই ডিস্টিল ওয়াটারটা তৈরি করা হয়। তো এই ছিল আজকের মতো যে অ্যাপারেটাসগুলো আছে, এই অ্যাপারেটাসগুলো ভালো মতো চিনে রাখো। তো আমি আবারও বলছি, এটাকে বলা হয় হচ্ছে মেজারিং সিলিন্ডার, এই দুটাকে। এইটাকে বলা হচ্ছে আমাদের টেস্ট টিউব, এটাকে বলা হচ্ছে বিকার, এটাকে বলা হচ্ছে আমাদের কনিক্যাল ফ্লাক্স, এটাকে বলা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাক্স, এবং এইটা হচ্ছে ওয়াশ বোতল।
তো আশা করি তোমরা খুব উপকৃত হয়েছো। তো পরবর্তী আমরা আরেকটা ভিডিও বানাবো যেটা এইটার বাইরে যে আরও অ্যাপারেটাস আছে সেইগুলো নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।